থেকো তিনি পূর্ণ সময়ে জন্মিলেন জগতে নিতে পাপ দুঃখ ভার হইলেন তিনি নরাকার মর্ত্যলোকে মর্ত্যসার প্রবাস করে যিশু নাম শোনো স্বর্গদূতের রব নবজাত রাজার স্তব আইসো ধন্য শান্তিরাজ সিদ্ধ কর তব কাজ তুমি সত্য দিবাকর ধর্মবান মনোহর আপন মহাবলীতে ধ্বংস কর সর্বকে নরবংশে রাজ্য নাও মৃত্যু নাশী জীবন দাও শোনো স্বর্গদূতের রব নবজাত রাজার স্তব The first Noel, the angels did say, was to Bethlehem shepherds in fields as they lay, in fields where they keeping their sheep on a cold winter's night that was so deep. Noel, 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 born is the King of Israel. Then wise men from a country far looked up and saw a guiding star. They traveled on by night and day to reach the place where Jesus lay. Noel, 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 born is the King of Israel. At Bethlehem they entered in, on bended knee they worshipped Him. They offered there in His presence their gold and myrrh and frankincense. Noel, 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 born is the King of Israel. Noel, 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 born is the King of Israel. পথহারা পথিকেরা আয় ছুটে আয়, আয় ছুটে আয়, পেয়েছি ওই পথের দিশা নতুন তারায়, নতুন তারায়। পথহারা পথিকেরা আয় ছুটে আয়, আয় ছুটে আয়, পেয়েছি ওই পথের দিশা নতুন তারায়, নতুন তারায়। লক্ষ কোটি শত তারকার ভিড়ে আধারে বুকে চলে ধীরে ধীরে। লক্ষ কোটি শত তারকার ভিড়ে আধারে বুকে চলে ধীরে ধীরে। পাপী পাপী ব্যথিত বারে বারে ফিরে ফিরে, পাপী পাপী ব্যথিত বারে বারে ফিরে ফিরে। পথ সে দেখায়, পথহারা পথিকেরা আয় ছুটে আয়, আয় ছুটে আয়, পেয়েছি ওই পথের দিশা নতুন তারায়, নতুন তারায়। ঘোর আঘাত কেটে
মরু মাঝে ঋষিতে জীবন তৃষায় সুধা বিলায় মরু মাঝে ঋষিতে জীবন তৃষায় সুধা বিলায় শুভ বারতা পথহারা পথিকেরা আয় ছুটে আয় আয় ছুটে আয় পেয়েছি ওই পথের দিশা নতুন তারায় শুভ সুদিন নীরব ভুবনের পরে এলো শেষে হাজার বছর পরে শুভ সুদিন নীরব ভুবনের পরে এলো শেষে হাজার বছর পরে কেউ রবে না আর অসহায় পাপের পথে পাপের কারায় কেউ রবে না আর অসহায় পাপের পথে পাপের কারায় তারে সূচনা পথহারা পথিকেরা আয় ছুটে আয় আয় ছুটে আয় পেয়েছি ওই পথের দিশা নতুন তারায় আয় ছুটে আয় আয় ছুটে আয় নতুন তারায় আয় ছুটে আয় আয় ছুটে আয় নতুন তারায় Good morning, brothers and sisters and friends. আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই সুস্থ রয়েছেন এবং আনন্দিত আছেন। আমি আপনাদেরকে স্বাগতম জানাই আমাদের মণ্ডলীর পক্ষ থেকে যে আপনারা সময় করেছেন আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য। বিশেষ করে আমরা জানি যে আমরা প্রত্যেকে আমরা যার যার সে ঘরে রয়েছি এই মহামারী সে পরিস্থিতির মধ্যে, সে করোনা সে পরিস্থিতির মধ্যে, এবং আমরা ঘরে থেকে এসে একটা সময় বের করেছি যেন আমরা একসাথে আবার মিলিত হতে পারি সে অনলাইনে, এবং আমরা ঈশ্বর বাক্য থেকে শুনতে পারি। এবং আমি বিশ্বাস করি সেই গানগুলো, সেই ঈশ্বর প্রশংসা গান আপনাদেরকে উজ্জীবিত করেছে, আপনারা সে উৎফুল্ল রয়েছেন। এবং আমি বিশ্বাস করি যে পরবর্তীতেও যে ঈশ্বরের বাক্য সে প্রচারিত হবে এবং অন্যান্য সে গান রয়েছে, আমরা যেন সেখানেও সে আনন্দপূর্ণ হৃদয়ে আমরা তা করতে পারি এবং আজকে সার্ভিসটি চমৎকার ভাবে আমরা উপভোগ করতে পারি। আমি আপনাদের সাথে এই সকালবেলা একটি সেই স্ক্রিপ্টার শেয়ার করতে যাচ্ছি। প্রথম থিসসালনিকীয় 5:16 এবং 17 পদ আমি পড়ছি আপনাদের জন্য, সে একসাথে আমরা দেখতে পারি। এখানে বলছে, সবসময় আনন্দিত থেকো, সবসময় প্রার্থনা করো, আর সব অবস্থার মধ্যে ঈশ্বরকে ধন্যবাদ দিও, কারণ খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে তোমাদের জন্য তাই ঈশ্বরের ইচ্ছা। আমেন। সুন্দর একটি সে পদ আমরা দেখলাম, এবং এখানে সে আমাদেরকে বলা হচ্ছে যেন আমরা প্রত্যেকটি সময় যেন ঈশ্বরের ধন্যবাদ দেই, তাকে সে প্রতিনিয়ত সে তার প্রশংসা করি, এবং প্রত্যেকটি অবস্থার মধ্য দিয়ে আমরা যখন যাই যেন তার জন্য ধন্যবাদ দিই। আজকে আমরা যে পরিস্থিতির মধ্যে থাকি না কেন, যে অবস্থার মধ্যে থাকি না কেন, যেন আমরা ধন্যবাদ দিতে শিখি, এবং আমরা যেন চিন্তা না করি যে, বা আমরা যেন তুলনা না করি যে আজকে আমার এই অবস্থা কেন, বা এই অবস্থার মধ্যে দিয়ে আমি যাচ্ছি। আজকে আমাদের আমরা আসলে দেখতে পারি যে আমাদের যা আছে বা আমরা যে মধ্য দিয়ে যাচ্ছি, এর চাইতে খারাপ অবস্থাতেও আরো অনেক লোকজন রয়েছে। আমাদের হয়তো অ্যাটলিস্ট অনেক কিছু রয়েছে, আমরা সে খেতে পারছি, আমাদের ঘর রয়েছে, কিন্তু অনেকে সেটাও পাচ্ছে না, বা তারা সেখান থেকে বঞ্চিত হচ্ছে। আমি আপনাদের সাথে একটি ছোট ঘটনা শেয়ার করতে যাচ্ছি যে কিছুদিন আগে সে রাত্রেবেলা যখন আমি আমার মেয়েকে নিয়ে সে ঘরে ফিরছিলাম, সেখানে এক পথে দেখলাম যে অনেকজন লোক তারা সে ফুটপাতে সে ঘুমাচ্ছে, সে শুয়ে রয়েছে। তাদের মাথার উপর তেমন কিছু নেই, তাদের গায়ে দেবারও সে তেমন কোনো গরম কাপড় ছিল না। আমি তখন সে আমার মেয়েকে এসে বললাম যে দেখো, অ্যাটলিস্ট আমাদের একটা ঘর রয়েছে যেখানে আমরা আরামে থাকতে পারি, আমাদের ঠান্ডা লাগে না, আমরা যেন সে ধন্যবাদ দিই। আমি তাকে শেখাচ্ছিলাম যেন আসলে এরকম অবস্থার মধ্যে দিয়ে যখন যাই আমরা যেন ঈশ্বর প্রশংসা করতে শিখি, আমাদের অবস্থার জন্য যেন আমরা ধন্যবাদ দিই যে আমাদের অনেক কিছু রয়েছে, আমাদের অনেক ভালো কিছু রয়েছে, আমরা অনেক ভালো অবস্থার মধ্যে রয়েছি, কিন্তু এর চাইতে খারাপ অবস্থাতেও মানুষ থাকে।
এটা একটা চমৎকার লেসন ছিল আসলে আমাদের জন্য। আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে এই বিষয়টা যেন আমরা সবসময় শিখি ঈশ্বরকে ধন্যবাদ দিতে, এবং আমরা যেন ঈশ্বরকে ধন্যবাদ দেই। এবং এটা খুব চমৎকার যখন আমরা ঈশ্বর প্রশংসা করি এবং আমাদের মন তখন সে আনন্দে ভরে যায়, এবং আমরা যখন তাকে ধন্যবাদ দিতে শিখি তখন আসলে আমরা বুঝতে পারি যে ঈশ্বর আমাদেরকে কত ভালো রেখেছেন। এবং প্রতিটি অবস্থা, আজকে আমি চিন্তা করতে পারি যে আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে আমার বা আপনার সে বড় ঘর নেই, হয়তো অনেক বড় অফিস নেই, অনেক বড় সে চাকরি নেই, কিন্তু আমাদের যাই রয়েছে এটা সে আমাদের জন্য সে যথেষ্ট। এবং ঈশ্বর বলছেন যে এইটাই তার ইচ্ছা, এবং আজকে আমাদের যা রয়েছে এটা প্রভুর ইচ্ছাতেই হয়েছে, এবং আমরা যেন সেটার জন্য ধন্যবাদ দিই। আমি আপনাদেরকে আরেকবার উৎসাহ দিতে চাই, যখন সে পরবর্তীতে আমাদের ভাই সুমিত্র তিনি আমাদের সামনে প্রচার করবেন, যেন আপনারা সে প্রত্যেকেই আপনাদের হৃদয়কে খুলে দিতে পারেন এবং গ্রহণ করতে পারেন, শুনতে পারেন যে ঈশ্বর আসলে আপনাদেরকে কি বোঝাতে যাচ্ছেন, আজকে আমাদের জীবনে সে কি বলতে যাচ্ছেন তিনি। ঈশ্বর যেন আমাদের জীবনে কাজ করেন। আমি আপনাদেরকে আবার উৎসাহ দিতে চাই যেন আপনারা সেখানে আপনাদের সেই পার্টিসিপেশন যেন খুব চমৎকার থাকে, এবং ঈশ্বর সে প্রতি আপনাদের মনকে সে খুলে দেন। আমরা সে প্রার্থনা করে আমাদের আজকের সার্ভিস শুরু করবো। আসুন প্রার্থনা করি। আমাদের মন স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদ দেই যে পিতা তো আমাদেরকে কত আশীর্বাদ করেছে পিতা। তুমি আমাদের সে অভাব সকল সে জানো পিতা, আমাদের প্রয়োজন সকল জানো। আমরা না চাইলেও সে তুমি আমাদেরকে তা দিয়ে থাকো পিতা, যদি আমরা সে তার যোগ্য নই পিতা। তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো বলে আজকে আমরা সেই অবস্থানে আসতে পেরেছি পিতা। তোমাকে ধন্যবাদ দেই যে পিতা তুমি আমাদেরকে অনেক ভালো রেখেছো, তুমি আমাদেরকে অনেক কিছু দিয়েছো পিতা, এবং আমাদেরকে তুমি সে বুঝতে শেখাও পিতা। তুমি আমাদেরকে তোমার প্রতি কাজ, তোমার ভালোবাসায় আসতে সাহায্য করো। তোমাকে ধন্যবাদ দিতে শেখাও পিতা, যেন আমরা প্রতিটি অবস্থার মধ্য দিয়ে যখন যাই যেন আমরা সে তোমাকে ধন্যবাদ দিতে পারি, এবং আমরা সে বুঝতে পারি যে পিতা আমরা সে তোমার কাছে সে কত সে ছোট পিতা, এবং সে তোমার সাহায্য ছাড়া, সে তোমার ভালোবাসা ছাড়া আমাদের আর কিছু নেই পিতা, আমাদের আর কোনো সে শক্তি নেই পিতা, এবং তোমার ভালোবাসাতেই সেই সমস্ত কিছু হয়ে থাকে পিতা। তুমি আমাদেরকে সাহায্য করো। তুমি আমাদের এখানে যারা সে তোমার বাক্য শুনছে পিতা, এই ফেলোশিপের সাথে রয়েছে, তুমি তাদের প্রত্যেকে আশীর্বাদ করো, তুমি তাদের হৃদয়কে আশীর্বাদ করো, যেন তারা প্রত্যেকেই সে খোলা হৃদয় যেন সে তোমার বাক্য শুনতে পারে পিতা, এবং তাদের জীবন পরিবর্তিত হতে পারে পিতা। তুমি আমাদের প্রত্যেকে আশীর্বাদ করো, তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই প্রার্থনা করি তোমার পুত্র মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। White shepherds in their watching, oh wandering from by night, behold from out the heavens there shone a holy light. Go tell it on the mountains, over the hills and everywhere. Go tell it on the mountains that Jesus Christ is born. The shepherds feared and trembled when high above the earth rang out the angels' chorus that hailed our Savior's birth. Go tell it on the mountains, over the hills and everywhere. Go tell it on the mountains that Jesus Christ is born. Down in the lowly manger, that humble Christ was born, and God has sent salvation, that blessed Christmas morn. Go tell it on the mountains, over the hills and everywhere. Go tell it on the mountains that Jesus Christ is born, that Jesus Christ is born, that Jesus Christ is born. গুড মর্নিং ব্রাদার্স সিস্টার্স এন্ড ফ্রেন্ডস, সবাইকে শুভ সকাল জানাই প্রিয় ভাই বোন এবং বন্ধুরা। আমি বিশ্বাস করি আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি, এবং সদাপ্রভু আমাদেরকে সবাইকে সুস্থ রেখেছেন। সামনে ক্রিসমাস আসছে, বিভিন্ন প্রিপারেশন চলছে, যদিও কোভিড-19 সিকনেস বাড়ছে, বাট আমাদের
স্পিরিটকে সেটা কোনোভাবে থামিয়ে রাখতে পারবে না। যখন আমরা স্পিরিটে থাকি সেলিব্রেট করার জন্য, যখন আমরা ডেডিকেট করতে চাই, সেটা কোনোভাবে কোনো কিছু আমাদেরকে স্টপ করতে পারবে না। আমি বিশ্বাস করি যে এই সময়টা সবার ইন্সপায়ারিং যাবে, ফ্যামিলির সাথে, ফ্রেন্ডের সাথে, ব্যক্তিগতভাবে, এবং সারা বছর শেষে চমৎকার সময় কাটবে আপনার পরিবারের সাথে, এবং না ইন্সপায়ারিং ওয়েতে আপনি সময় কাটাতে পারবেন আপনার পরিবারের সাথে, এবং ঈশ্বর আপনাকে পরিচালনা করুক এবং ঈশ্বর আপনাকে আনন্দ দান করুক। সো আমরা প্রিয় ভাই এবং বোনেরা, আমরা দেখছিলাম মথি পুস্তক থেকে সিরিজ লেসন। গত সপ্তাহে আমরা দেখেছি মথি পুস্তক 6 অধ্যায় থেকে, সেখানে দেখেছি কিংডম প্রায়োরিটিস, সেই বিষয়ে আমরা দেখেছি। আজকে না সেখানে আমরা দেখব যে সেখানে দেখেছি কিংডম প্রায়োরিটিস এর বিষয়ে। তারপরে দেখেছি যে আমরা জগতে যেন ধন সম্পদ জমা না করি, বরং স্বর্গে জমা করি। তারপরে দেখেছি আমাদের দেহ, চোখ হচ্ছে দেহের প্রদীপ। আমাদের চোখ যদি ভালো থাকে, আমরা যদি সে ভালোভাবে দেখি, ক্লিয়ারলি দেখি এবং ক্লিয়ারলি ফোকাস করি ঈশ্বরের রাজ্যের দিকে, তাহলে আমরা ঈশ্বরের রাজ্যকে ভালোভাবে বুঝতে পারবো এবং ঈশ্বর রাজ্যের পারপাস গুলোকে আমরা আমাদের লাইফে আন্ডারস্ট্যান্ড করতে পারবো এবং সেভাবে চলতে পারবো। তারপরে দেখেছি আমরা যে আমরা ঈশ্বর এবং আমাদের টাকা পয়সা, ধন সম্পত্তিকে একসাথে ভালোবাসতে পারি না। আমরা একজনকে ভালোবাসবো, একজনকে ঘৃণা করব। সো এখানে বলছে যে আমরা যেন আমাদের জীবন নিয়ে আমরা চিন্তিত না হই, কারণ তিনি আমাদের জন্য যোগান দেন, বরং আমরা তার রাজ্যকে প্রথমে খোঁজ করি। সেই বিষয়ে তার রাজ্যকে, তার ধার্মিকতাকে, তার ইচ্ছা মতো চলবার জন্য আমরা প্রথমে ব্যস্ত হই, তাহলে অন্য সবকিছু তিনি আমাদের দেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছেন। সো আজকে আমরা দেখব মথি 7 অধ্যায় থেকে, পুরো অংশটা আমরা দেখব মথি 7 অধ্যায় থেকে। আজকে প্রচারের শিরোনাম হচ্ছে গেটিং ইনটু দ্য কিংডম। ঈশ্বরের রাজ্যে কিভাবে আমরা ঢুকবো সেই বিষয়ে, ঈশ্বরের রাজ্যে ঢোকার বিষয়ে, প্রবেশ করার বিষয়ে আমরা আজকে শিখব। আমরা পড়ি মথি 7 অধ্যায় 1 থেকে 5, ম্যাথিউ 7:1-5। দোষ ধরবার বিষয়ে শিক্ষা। তোমরা অন্যের দোষ ধরে বেরিও না, যেন তোমাদের দোষ ধরা না হয়, কারণ যেভাবে তোমরা অন্যের দোষ ধরো সেইভাবে তোমাদেরও দোষ ধরা হবে, আর যেভাবে তোমরা মেপে দাও সেভাবে তোমাদের জন্য মাপা হবে। তোমার ভাইয়ের চোখে যে কুটা গাছ আছে কেবল তাই দেখছো, অথচ তোমার নিজের চোখের মধ্যে যে কড়িকাঠ আছে তা লক্ষ্য করছো না কেন? যখন তোমার নিজের চোখে কড়িকাঠ রয়েছে, তখন কি করে তোমার ভাইকে এই কথা বলছো, এসো তোমার চোখে থেকে কুটাটা বের করে দিই? ভণ্ড, প্রথমে তোমার নিজের চোখ থেকে কড়িকাঠটা বের করে ফেলো, তাতে তোমার ভাইয়ের চোখ থেকে কুটাটা বের করবার জন্য স্পষ্ট দেখতে পাবে। আমেন। সো আমরা দেখেছি যে সিক ফার্স্ট দ্য কিংডম অফ গড, যে আমাদের যেন সেই ইনক্রেডিবল স্ট্যান্ডার্ড আছে কিংডমে, সেটাকে যেন আমরা মানি এবং সেটাকে সেভাবে জীবনযাপন করি, সেই কথা বলছে। কিন্তু ডু নট জাজ those who are still working on it, যারা ঈশ্বরের রাজ্যকে খোঁজ করার জন্য চেষ্টা করছে, যারা ঈশ্বরের রাজ্যে আসতে যাচ্ছে, আসবে, সেটার প্রসেসের মধ্যে আছে, আমরা যেন তাদেরকে জাজ না করি, কারো বিচার না করি। এই কথা বাইবেল এখানে বলছে। তোমরা দোষ ধরে বেরিও না, এই কথা হচ্ছে তোমাদের দোষও ধরা না হয়। যেভাবে তোমরা দোষ ধরো সেইভাবে তোমাদেরও দোষ ধরা হবে, যেভাবে তোমরা মেপে দাও সেইভাবে তোমাদের জন্য মাপা হবে, এই কথা বলছে। সেখানে যদি আমরা দেখতে পাই যে রোমিও 2 অধ্যায় 1 থেকে 5 পদ, ওখানেও যদি আমরা দেখি রোমিও 2 অধ্যায়, রোমান্স 2:1-5, ঈশ্বরের নেই বিচার। কেউ যদি এতে অন্যের দোষ দেয়, তাহলে আমি তাকে বলবো, তোমার নিজের অজুহাতটা কোথায়? যখন তুমি অন্যের দোষ দাও, তখন কি তুমি নিজেকে দোষী বলে প্রমাণ করো না? তুমি অন্যের দোষ দাও, অথচ তুমি সেই একই কাজ করে থাকো। আমরা জানি যারা এই রকম কাজ করে, ঈশ্বর তাদের ন্যায্য বিচার করবেন। যে কাজের জন্য তুমি
অন্যদের দোষ দিচ্ছ, সেই একই কাজ যখন তুমি নিজেও করো, তখন কি ঈশ্বরের শাস্তির হাত থেকে রেহাই পাবে বলে মনে করো? তুমি তো ঈশ্বরের অশেষ দয়া, সহ্যগুণ ও ধৈর্যকে তুচ্ছ করছো। তুমি ভুলে গেছো ঈশ্বরের এই দয়ার উদ্দেশ্য হলো তোমাকে পাপ থেকে মন ফিরাবার পথে নিয়ে আসা। কিন্তু তোমার মন কঠিন, তুমি তো পাপ থেকে মন ফিরাতে চাও না। সেই জন্য যেদিন ঈশ্বরের ক্রোধ প্রকাশ পাবে, সেই দিনের জন্য তুমি তোমার পাওনা শাস্তি জমা করে রাখছো। সেই সময় ঈশ্বরের ন্যায় বিচার প্রকাশ পাবে। আমেন। সেইখানে আমরা দেখতে পাই যে একই রকম স্ক্রিপচার, যে আমরা যেন অন্যের দোষ ধরার বিষয়, আমরা যখন অন্যকে দোষী করি, অন্যের দোষ খুঁজে বেড়াই, আমরা চিন্তা করি যে একজনের দোষ দেখে, একজনের দুর্বলতা দেখে আমরা সেই অনুসারে যাচাই করি, সেই অনুসারে আমরা বিচার করি, সেই অনুসারে আমরা রায় দিতে চাই। কিন্তু আমরাও যখন সেই একই কাজ করি, তখন আমাদের কি হবে? আমাদেরও তো সেই শাস্তি পাওয়া উচিত, ন্যায় বিচারের মধ্য দিয়ে। ঈশ্বর সেই ন্যায় বিচার করবে। আমরা ভণ্ডামি করতে পারি না, আমরা সেই ভণ্ডামি করতে। ঈশ্বর আমাদেরকে বলছেন এখানে যে আমরা যেন কারো দোষ ধরে না বেড়াই, কাউকে দোষী বলে স্থির না করি, ঠিক না? আমরা জাজ না করি, কারো বিচার না করি। কিন্তু আমরা ডেফিনেটলি যে না, আমরা বিচার বিবেচনা করে জীবনযাপন করবো, বিচার বিবেচনা করে চলবো, কিন্তু কাউকে যেন আমরা রায় না দিয়ে দিই। এইভাবে আমরা না বলি যে না, কাউকে রায় দিয়ে না দেই। সেখানে বলছে যে আমরা অনেক সময় কিভাবে বিচার করতে চাই, যে আমরা আমাদের স্ট্রেংথ অনুসারে, আমরা যা জানি সেই অনুসারে, আমাদের জ্ঞান বুদ্ধি অনুসারে, আমাদের স্ট্রেংথ অনুসারে আমরা অন্যকে যাচাই করি সেই স্ট্যান্ডার্ড অনুসারে। কিন্তু আমাদেরও দেখা উচিত আমাদের উইকনেসটা কি, আমাদের দুর্বলতা কোথায়, সেটাকেও বিচার বিবেচনা করা উচিত। তাহলে যখন আমরা চিন্তা করবো আমাদের দুর্বলতাগুলোকে, যে আমরা আরেকজনকে দোষী করতে যাব না, আরেকজনকে বিচার করতে যাব না, কিন্তু আমরা সতর্ক থাকবো। বাইবেল বলছে যেন আমরা বিচার না করি, যে আমরা দোষী না করি সেভাবে, যে অনেক সময় সেভাবে আমরা প্র্যাকটিক্যালি চিন্তা করি না, যে আমরা যাচাই করি মানুষকে সেভাবে বিচার করতে চাই। আমাদের রিলেটিভলি আমাদের স্ট্রং সাইড গুলোর মধ্য দিয়ে অনেক সময় যে আমরা চিন্তা করি যে পার্সন হিসাবে আমি যদি নিট পার্সন হই, নিট এন্ড ক্লিন পার্সন হই, যখন আমি দেখি একজনকে সে নিট এন্ড ক্লিন না, তার ঘর অগুছালো, সেটা দেখে অনেক সময় আমরা যাচাই করতে পারি, বিচার করতে পারি। কিন্তু আমরা তার ঘর অগুছালো দেখে যদি চিন্তা করি তার মধ্যে তার হোপ নেই, কিন্তু তার মধ্যে যে গুড কোয়ালিটিস গুলো আছে সেইগুলোকে তো আমরা বিচার করছি না, সেগুলো চিন্তা করে দেখা উচিত। তার একটা উইকনেস থাকতেই পারে, তো সেইগুলোকে বিচার করা দরকার। ঠিক সেইভাবে আমাদের একটা গুড কোয়ালিটিস আছে, আমাদেরও একটা ব্যাড কোয়ালিটিস আছে, সেগুলোকেও যাচাই করা উচিত আমাদের। তারপরে যদি দেখি আমরা যে আমরা অনেক সময় যাচাই করি আমরা আমাদের জ্ঞান কতটুকু আছে সেটার উপর বেস করে আমরা অন্যদেরকে জ্ঞানকে যাচাই করি। এই সিম্পল বিষয়টা কেন বুঝতে পারছে না, অনেক সময় সেভাবে যাচাই করি। কিন্তু ঈশ্বরের বাক্যের উপর আমাদের অনেক নলেজ থাকতে পারে, বাইবেলের উপর অনেক জ্ঞান থাকতে পারে, আমরা সেই কারণে অন্যদেরকে যাচাই করি। এই সিম্পল বিষয় বুঝতে পারছে না, সেইভাবে যাচাই করতে পারি, চিন্তা করতে পারি। কিন্তু আমরা ঈশ্বরের বাক্যের উপর নলেজ বা জ্ঞান থাকার পরেও, জানার পরেও কিন্তু আমরা আমাদের রাগকে কন্ট্রোল করতে পারছি না, আমাদের রাগকে কন্ট্রোল করতে পারছি না। সেই বিষয়টাকে চিন্তা করা, বিচারের মধ্যে নিয়ে আসা। অথচ আমরা আরেকজনের বিষয়টাকে দেখছি ও জ্ঞান নেই, বুঝতে পারছে না, সেই বিষয়ে সেভাবে আমরা যাচাই করছি, বিচার করছি। সেখানে যে আমরা চিন্তা করা, এই জন্য আমাদের এই বিষয়টাতে স্ট্রং হওয়া উচিত, এই বিষয়টাতে আমাদের দৃঢ় হওয়া উচিত যে আমাদের দুর্বলতার বিষয়ে, আমাদের পাপগুলোর বিষয়ে আমাদের স্ট্রং কনভিকশন বিল করা উচিত। আমি এই পাপটাতে, আমার মধ্যে যে দুর্বলতাগুলো আছে, আমি এইগুলোর মধ্যে পড়বো না, পড়তে চাই না, যে করে হোক আমি এইগুলোর মধ্যে পড়বো না, আমি এগুলোর মধ্যে যাব না। সেই বিষয়ে দৃঢ় ভাবে যাচাই করা উচিত। অনেক সময় এই জিনিসটাকে যেটা দেখা যায় যে
কি ভুল হয়েছে বা কি দুর্বলতা আছে সেটা যাচাই করাতে না আমরা ভুল করি না, কিন্তু ভুল করি হচ্ছে সেখানে যে আমরা মানুষকে কম্পেয়ার করি, আমাদের ভালো জিনিসগুলোর সাথে আরেকজনের খারাপ জিনিসটাকে তুলনা করি। কিন্তু আমাদের যদি চিন্তা করি যে এই কারণে আমরা অনেক সময় মানুষকে বিচার করে রায় দিয়ে দিই, কিন্তু আমাদেরও তো দুর্বলতা আছে, সেই বিষয়ে চিন্তা করে যখন আমরা সেইগুলোকে ওভারকাম করি এবং আরেকজনকে এনকারেজ করি, যদি কেউ না জানে তাকে শিক্ষা দেই, তাকে হেল্প করি, দেন সে পরিবর্তন হতে পারবে। কিন্তু আমরা তাকে রায় দিয়ে দিতে পারবো না, এই অন্যায় করেছে এর জন্য এই শাস্তি পাওয়া উচিত, সেই রকম ভাবে আমরা রায় করে দিয়ে দিতে পারি না, কারণ আমরাও অন্যায় করে আমরা ভুল করি। বাইবেল বলছে যে আমরা সেভাবে ভণ্ডামি হতে পারি না, আমাদের মধ্যেও দুর্বলতা রয়েছে। যে অনেক সময় বাইবেল এখানে বলছে যে না যে তোমার বা নিজের চোখে, যে এখানে বলছে কুত্তাটা যে ভাইয়ের চোখের মধ্যে যে কাঠের টুকরো ঢুকেছে, সে বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে তাকে সেখানে হেল্প করতে যাচ্ছে, সে থেকে যেন সে দেখতে পায়, পরিষ্কার দেখতে পায়। কিন্তু তার আগে, তাকে পরিষ্কার করার আগে আমাদের চোখের মধ্যে কড়িকাঠ আছে, সেটাকে পরিষ্কার করা দরকার যেন সেটাকে দেখতে পারি। বাইবেল কিন্তু এই কথা বলছে না যে আমরা আরেকজনকে হেল্প করব না, যিশু কিন্তু সেই কথা বলছে না। যিশু বলছে যে আমরা আগে নিজেদেরকে খেয়াল করি, আমার মধ্যে কি দুর্বলতা যার কারণে আমি সেটাকে রাইট ভাবে করতে পারবো না, সেটাকে যাচাই করি, তারপরে আমি আরেকজনকে হেল্প করি। সেই বিষয়ে বাইবেল আমাদেরকে উৎসাহ দিচ্ছে এখানে। 5 পদে বলছে এখানে, প্রথমে তোমার নিজের চোখে যে কড়িকাঠটা বের করে ফেলো, তাতে তোমার ভাইয়ের চোখ থেকে কুটাটা বের করবার জন্য স্পষ্ট দেখতে পাবে। যখন আমরা আমাদের দুর্বলতা নিয়ে কাজ করব না, সেখান থেকে বের হয়ে আসবো এবং আমাদের না উইকনেস গুলোকে যাচাই করব, স্ট্রেংথের সাথে সাথে যখন আমরা উইকনেস গুলোকেও যাচাই করব, তখন আমরা আসলে বুঝতে পারবো যে কিভাবে আমরা এখান থেকে বের হয়ে আসতে পারি। তারপরে আমরা যদি দেখি মথি 7 অধ্যায় 6 পদে, মথি 7 অধ্যায় 6 পদে এখানে যদি আমরা দেখি, যা পবিত্র তা কুকুরদের দিও না, শূকরের সামনে তোমাদের মুক্ত ছড়ায় না, হয়তো তারা সেগুলো তাদের পায়ের তলায় মারাবে এবং ফিরে তোমাদের টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবে। সো বাইবেল বলছে ডু নট জাজ বাট ডু মেক ওয়াইজ জাজমেন্ট। তারপরে একই অধ্যায়ের মধ্যে 15 থেকে 20 এর মধ্যে বলছে না, ফল দেখেই গাছ চেনা যাবে, সে বিষয়ে আমরা দেখতে পাই। সো ওয়াইজ জাজমেন্ট, যে যদি আমরা বলি কারো দোষ ধরে বেরাবো না, কিন্তু আমরা কাউকে বিচার করব না, কিন্তু আমরা বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিব। সেখানে যদি আমরা দেখি যে না কোনো ব্যক্তিকে কি হবে, যদি আমরা জানি যে কোনো ব্যক্তির মধ্যে না যে শর্ট টেম্পার আছে বা একটুতে রেগে যায়, তার মধ্যে রাগ কাজ করে, তো সেই ব্যক্তির সামনে আমরা যদি এমন কোনো কাজ করি যেটাতে সে রেগে যাবে, সো আমরা যখন জানি আমরা কেয়ারফুল থাকি, যখন আমরা এই এক্স্যাক্টলি সেইভাবে যখন আমরা বিষয়গুলোকে জানি যে সেইভাবে আমরা বিচার বিবেচনা করে কাজ করি, যে ওয়াইজ জাজমেন্ট, সেই বিষয়ে কেয়ারফুলি আমরা কাজ করতে পারি এখানে। সো এখানে তারপরে যদি দেখি এখানে না যে অনেক সময় যদি দেখি যে কোনো পার্সন যার সাথে আমরা কথা বলছি, কাজ করছি, সেই ব্যক্তিটা ওপেন না, সেই ব্যক্তিটা ওপেন না, তো তাহলে আমরা সেই ব্যক্তির সাথে না অনেক সময় বা ডিগিং না করে বরং আমরা অন্যের সাথে সময় করি, একটা টাইম পরে সে ওপেন হতে পারে তার লাইফে, না সেভাবে কাজ করতে পারি। সেখানে যখন আমরা না সেইটার মধ্যে টাইম ওয়েস্ট না করে বরং আমরা যেখানে যে ওপেন তার কাছে যাওয়া, তাকে হেল্প করা। যখন আমরা স্টাডি করার পরে যখন কারোর সাথে স্টাডি করি, দেখি সে তার পরিবর্তন দরকার কিন্তু সে ডিসিশন নিচ্ছে না, কিন্তু আমরা যেন সেভাবে বিচার না করি, চিন্তা না করি যে এই ব্যক্তিটা পরিবর্তন হচ্ছে না, সিদ্ধান্ত নিচ্ছে না, এই নরকে যাবে, সেরকম ভাবে বিচার বিবেচনা না দেই,
সেভাবে সিদ্ধান্ত না দিয়ে দেই। যে অনেক সময় না যে আমাদেরকে যারা মার্কেটিং এ কাজ করে তারা আমাদেরকে তাদের পণ্য বিক্রি করার জন্য ম্যানিপুলেট করতে চায়, তারা আমাদেরকে কনভিন্স করতে চায়, ইন্স্যুরেন্সের লোকেরা আমাদেরকে কনভিন্স করতে চায় যেন আমরা সেগুলো করি। সেটা তাদের প্রফেশন, কিন্তু সেই তাদের কনভিন্স করার যে না প্রবৃত্তি সেটা দেখে আমরা যেন এরকম না করি যে এই লোকেরা যে এইরকমই, বা এটা যে তাদের বিষয়ে আমরা নেগেটিভ চিন্তা করি সেরকম যেন না করি, বরং সেটা তাদের প্রফেশনে যেন সেটা করছে, কিন্তু ব্যক্তি হিসাবে যেন তাদেরকে আমরা জাজমেন্ট দিয়ে না দেই। অনেক সময় আবার ডিসেবলদের ক্ষেত্রে এরকম হতে পারে যে শিষ্য অনেক বছরের ধরে শিষ্য, কিন্তু সে চেঞ্জ হচ্ছে না, গ্রো হচ্ছে না, তার অ্যাটিটিউডস গুলোতে, তার মনোভাবে সে পরিবর্তন হচ্ছে না। কিন্তু আমাদের মধ্যে সেই মনোভাবগুলো দেখে এইরকম একটা জাজমেন্টাল মনোভাব কাজ করে, এই লোকের কেন সে কিংডমে আছে, ঈশ্বরের রাজ্যে আছে, এই লোকের তো না গডের শাস্তি পাওয়া উচিত, সেরকম একটা সিদ্ধান্ত কাজ করে আমাদের মধ্যে, মনোভাব কাজ করে। কিন্তু আমরা সেটা করতে পারি না, কারণ ঈশ্বর তাকেও বেছে নিয়েছেন। অনেক সময় যারা দুর্বল খ্রিস্টান, যাদেরকে নিয়ে স্ট্রাগল করছি, তাদেরকে নিয়ে আমরা সেভাবে চিন্তা করতে পারি না, তো তারাও না আমরা সেভাবে সিদ্ধান্ত দিয়ে দিতে পারি না তাদের জন্য। সেখানে যে আমরা কাউকে বিচার করব না, ব্রাদার্স এন্ড সিস্টার্স, কারো দোষ ধরে বেরাবো না, কিন্তু আমরা যখন সিদ্ধান্ত নেব আমরা সতর্ক থাকি, আমাদের ঈশ্বর যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান দিয়ে আমরা সতর্ক থাকি এবং সেটাকে সেই জ্ঞানকে প্রপারলি ব্যবহার করি যেন আমরা রাইট সিদ্ধান্তগুলো নিতে পারি। যখন আমরা কারোর সাথে স্টাডি করি, ঠিক না, আমরা হার্ট দিকে ফোকাস করি না, আমাদের যে হার্টের বিষয়ে সেখানে যেন আমরা পরিবর্তন হতে পারি, যেখানে তাদেরকে হেল্প করতে পারি সেই বিষয়ে আমরা খেয়াল করি হার্টের ইস্যুগুলোকে। সেখানে যে বাইবেল বলছে যে আমরা ওয়াইজলি সিদ্ধান্ত নেব, কিন্তু কারো বিচার করব না, না বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেব, কিন্তু কাউকে কারো দোষ ধরে বেরাবো না, ঠিক না। এটা আমাদের জন্য যে ডিফিকাল্ট, অনেক সময় এই বিষয়টাকে ডিস্টিংক্ট করা, এই বিষয়টাকে আলাদা করে বের করা, এটা আমাদের জন্য কঠিন, কিন্তু বাইবেল আমাদেরকে এনকারেজ করছে যেন আমরা বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেই। যেভাবে এখানে বলছে পবিত্র যা পবিত্রতা কুকুরদের দিও না, বা শুকরের সামনে মুক্ত ছড়ায় না, এই কথা কিভাবে বুঝবো? তারা সেটাকে গুরুত্ব দিবে না, কিভাবে সেটাকে বুঝতে পারবো? কিন্তু আমরা যখন দেখবো যে এই বিষয়গুলোকে তারা সেটাকে গুরুত্ব দিচ্ছে না, তাদের সামনে সেই পবিত্র জিনিস দিব না, আমরা কেয়ারফুলি তাদের জন্য ব্যবহার করবো, বিচার বুদ্ধি ব্যবহার করে তাদের সাথে কথা বলবো। তারপরে 7 থেকে 11 আমরা এটাকে অন্য একটা সময় কভার আপ করবো, কিন্তু এখানে দেখি 7 থেকে 11তে যে না, যেখানে গড প্রেয়ারের অ্যান্সার করার বলছে, এখানে কনসিস্টেন্ট প্রেয়ার গড অ্যান্সার করেন। যখন আমরা কনসিস্টেন্টলি প্রে করি, যখন আমরা না ইগারলি প্রে করি তার কাছে, তিনি আমাদের প্রার্থনার উত্তর দেন, সেই বিষয়ে দেখবো। তারপরে মথি 7:12 আমরা দেখবো, তোমরা অন্য লোকদের কাছ থেকে যেরকম ব্যবহার পেতে চাও তোমরাও তাদের সঙ্গে সেই রকম ব্যবহার করো, এটাই হলো মসির আইন কানুন ও নবীদের শিক্ষার মূল কথা। গোল্ডেন রুলস যে এখানে বলছে আমরা মানুষের কাছ থেকে যেমন ব্যবহার পেতে চাই, যেমন ব্যবহার পেতে আশা করি, সেই রকম ভাবে যেন আমরা কারোর সাথে আচরণ করি, কারোর সাথে ব্যবহার করি, সেভাবে বলছে। তারপরে যদি দেখি এখানে যে না, যে আমরা সেভাবে কিংডমের এথিক্স না, যে নীতি, যে ঈশ্বরের রাজ্যের নীতি কথা বলছে এখানে না, যে 5 অধ্যায় আমরা যদি দেখি 21 থেকে 48, ওখানে এই বিষয়টাতে দেখতে পাই কিংডমের এথিক্স এর বিষয়ে, যে নীতির বিষয়ে কি বিষয়, সেই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমরা কিভাবে চলবো। সো যিশু সেই না কিংডমের এথিক্স এর কথা বলছেন এখানে 5 অধ্যায় 21 থেকে 48 পদে আমরা সেখানে দেখেছি। সো অনেক সময় যে যারা আমাদের সাথে ভালো করে, আমরা মানুষের কাছ থেকে তাদের সাথে ভালো ব্যবহার করি, অনেক সময় আমরা মানুষের কাছ থেকে ভালো ব্যবহার এক্সপেক্ট করি, আমরা তাদের সাথে ভালোভাবে ব্যবহার করি। তো যিশু এই রোলটাকে, এই রুলসটাকে দিয়েছেন যেন আমরা না সেইভাবে মানুষের সাথে আচরণ করি, যে আমরা যেমন ব্যবহার পেতে চাই সেইভাবে আমরা যেন তাদের সাথে আচরণ করি, সেই কথা বলছে, ব্যবহার করি, যে একই নিয়ম
যে মসির নিয়ম কানুনের মধ্যে নবীদের শিক্ষায় মূল শিক্ষা ছিল এখানে, এর জন্য এটাকে গোল্ডেন রুলস বলছে। সেখানে যারা অন্য ধর্মাবলম্বী, মুসলিম, হিন্দু, জুদাইজম, যারা জিউস ধর্ম পালন করছে, তারাও একই জিনিসটাকে পালন করে, সেভাবে চিন্তা করে। তারা বলে যে অন্যদের জন্য তুমি তাই করো যেভাবে তুমি তাদের কাছ থেকে ব্যবহার পেতে চাও। এটা হচ্ছে যে একটা প্যাসিভ কমান্ড, নট অ্যাক্টিভ না। কিন্তু অ্যাক্টিভ হচ্ছে যে যিশু বলছে এখানে যে না, আমরা যিশু মসির নিয়ম কানুন এবং নবীদের কথা এই কথা বলছে, ঠিক না, আমরা যেন তাদের জন্য সেইভাবে করি, আমরা তাদের সাথে আচরণ করি, ঠিক না। সো would you want your enemy to love you? না, আমরা কি সেরকম চাই কিনা যদি আমাদের শত্রুরা আমাদেরকে ভালোবাসবে? Would you want people to give you the benefit of the doubts about your motive? আপনি কি চান যে আপনার না উদ্দেশ্য বা না আপনার আচরণ বা আপনার মনোভাব সেটা সন্দেহজনক হওয়ার পরে তারপরে আপনাকে কনসিডার করবে? সেরকম চান কিনা? তারপরে আপনি কি চান যে না যে কেউ আপসেট হয়ে সেই ম্যাটারটাকে সেটেল না করুক? ব্রাদার্স সিস্টার্স এন্ড ফ্রেন্ডস, গোল্ডেন রুলসে বলছে যে আমরা যেন মানুষের সাথে যেভাবে ব্যবহার পেতে চাই মানুষের কাছ থেকে, আমরা যেন তাদের সাথে সেইভাবে ব্যবহার করি, আচরণ করি। অনেক সময় না যে আমাদের ম্যারেজের ক্ষেত্রে এই গোল্ডেন রুলস এর থেকে সে প্লাটিনাম রুলস সেটা কাজ করে অন্যের জন্য, যে সেইভাবে আমরা করব যেভাবে আমরা তাদের কাছ থেকে ব্যবহার পেতে চাই। কিন্তু আমরা যাদের সাথে কাছের যাদের সাথে আমরা বসবাস করি, যাদের সাথে থাকি, আমাদের স্পাউসদের সাথে, আমাদের ছেলে মেয়েদের সাথে, ইভেন তারা যদি নাও করে তারপরেও তাদের জন্য আমাদের কনসিস্টেন্টলি দিয়ে যাওয়া। তারা যদি আমাদেরকে না আমাদের জন্য স্পেশাল নাও করে, তারা যদি আমাদের জন্য ভালো কিছু নাও করে, তারপরেও আমাদের দিক থেকে আমরা তাদের জন্য ভালো কনসিস্টেন্টলি করে যাওয়া। দ্যাটস ডিফিকাল্ট, সেটা প্লাটিনাম রুলস, যে আমাদেরকে সেইভাবে ম্যারেজের ক্ষেত্রে সেই পারসিভিয়ার করা দরকার। তারপর যদি দেখি আমরা লাস্টের অংশে 13 থেকে 27 পর্যন্ত শেষ পর্যন্ত আমরা সেটা দেখব, 29 পর্যন্ত। সেখানে না এই বিষয়টাতে আমরা দেখতে পাই যে হাউ টু গেট ইনটু দ্য কিংডম ভার্সেস টু লিভ ইন দ্য কিংডম, ঠিক না। কিভাবে আমরা ঈশ্বরের রাজ্য কিভাবে ঢুকবো, সেইটার সাথে কিভাবে আমরা ঈশ্বরের রাজ্যে জীবন যাপন করবো সেই বিষয়ে আমরা দেখব। সেইখানে যে পর্বতের দত্ত উপদেশের মধ্যে যে লম্বা প্রচার ছিল যিশুর, সেইখানে আমরা দেখতে পাবো যে যিশুর শিক্ষা এখানে কিভাবে আমরা চলতে পারি, কিভাবে আমাদের চলা উচিত এবং কিভাবে ঈশ্বরের রাজ্যে ঢোকা উচিত এবং কিভাবে ঈশ্বরের রাজ্যে জীবনযাপন করা উচিত সেই বিষয়ে। তারপরে যদি আমরা দেখি মথি 7 অধ্যায় 13 থেকে 14 আমরা দেখব, সরু দরজা দিয়ে ঢোকো, কারণ যে পথ ধ্বংসের দিকে নিয়ে যায় তার দরজাও বড় এবং রাস্তাও চওড়া, অনেকেই তার মধ্য দিয়ে ঢোকে। কিন্তু যে পথ জীবনের দিকে যায় তার দরজাও সরু, পথও সরু, খুব কম লোকে তা খুঁজে পায়। আমেন। বাইবেল বলছে যে না স্বর্গে যাওয়ার জন্য পথ, ঈশ্বরের রাজ্যে যাওয়ার জন্য পথ, ঢোকার জন্য সেটার গেট ছোট, রাস্তাও সরু, এই কথা বলছে, এবং খুব কম লোকই সেটা খুঁজে পায়। সো এটা যখন চিন্তা করি যে এটা অনেক সময় যে না এইটাকে বিবেচনা করা ইটস প্রিটি জাজমেন্টাল, অনেক সময় এইভাবে চিন্তা করতে পারি যে অনেক সময় সেটা কি হবে না যে এত সরু, ন্যারো মাইন্ডেড কেমনে হতে পারে। Wide is the gate and broad is the road, wide and easy versus narrow and hard. যে পথ ধ্বংসের দিকে নিয়ে যায় তার গেটও চওড়া, রাস্তাও চওড়া, বড়, সেই কথা বলছে এখানে। ওয়াইড এন্ড ইজি, যেটা চওড়া এবং সহজ, সাথে যেটাতে সংকীর্ণ দরজা এবং কঠিন সেইটার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। যে ব্যক্তিরা ঈশ্বরের রাজ্যের ঢোকার বিষয়ে, ঈশ্বরের রাজ্যে চলার বিষয়ে সিরিয়াসলি চিন্তা করে না,
যে ব্যক্তিরা ঈশ্বরের রাজ্যে ঢোকার বিষয়ে সিরিয়াসলি চিন্তা করে না, তারা সিরিয়াসলি নেয় না তাদের লাইফে, তারা অটোমেটিক্যালি সে ওয়াইড গেট দিয়ে ঢুকে যায়, চৌড়া দরজা দিয়ে ঢুকে যায়, বড় রাস্তা দিয়ে চলে যায় সেখানে। কিন্তু যদি আমরা সিনসিয়ারলি চিন্তা করি, কেয়ারফুলি চিন্তা করি ঈশ্বরের রাজ্যের বিষয়ে, ঈশ্বরের রাজ্যে স্থির থাকার বিষয়ে, আমরা সেটাকে চিন্তা করব কেয়ারফুলি এবং সেভাবে কাজ করবো, সেভাবে জীবনযাপন করব। কোন পথে আছেন আপনি? আপনি কি সেই সরু দরজা দিয়ে ঢুকছেন নাকি ধ্বংসের দিকে, যে বড় বড় দরজা, চৌড়া দরজা দিয়ে ঢুকেছেন? আপনি কোন দরজা দিয়ে ঢুকছেন? আপনার লাইফ কোন দরজা দিয়ে, কোন রাস্তা দিয়ে চলছে? চৌড়া রাস্তা দিয়ে নাকি সরু রাস্তা দিয়ে চলছে? কিভাবে আপনার জীবন আপনি যাপন করছেন? বাইবেল বলছে যে অনেকেই চৌড়া রাস্তা দিয়ে, many people goes into the wide road, wide gate, that means lead to destruction. So যে কিন্তু খুব কম লোকে সেই সরু দরজা, সরু রাস্তা খুঁজে পায় যেন তারা জীবনের পথে আসতে পারে। সেখানে যে যদি চিন্তা করি আজকে বাংলাদেশে কতজন সত্যিকার ভাবে জীবনযাপন করছে, সত্যিকার ভাবে শিশু হিসাবে জীবনযাপন করছে, কতজন মানুষ পরিত্রাণের মধ্যে আসছে, পরিত্রাণের মধ্যে জীবনযাপন করছে, ঈশ্বরের রাজ্যকে খুঁজে পেয়েছে, ঈশ্বরের রাজ্যের মধ্যে আসছে। কতজন মানুষ, কত পার্সেন্ট লোক ঈশ্বরের রাজ্যকে খুঁজে পাচ্ছে, সেই বিষয়ে যদি আমরা চিন্তা করি, সেখানে বাইবেল বলছে যেন আমরা সরু দরজাতে ঢুকি এবং সরু রাস্তায় খোঁজ করি। আপনাকে আমাকে আজকে তিনি এইখানে রেখেছেন যেন আমরা সরু দরজাতে ঢুকি। আমি বিশ্বাস করি আপনি সরু দরজাতে ঢুকেছেন এবং সেটার মধ্যে দিয়ে জীবনযাপন করছেন। আমি বিশ্বাস করি সেটা। আপনি যখন এই লেসন শুনছেন, আপনি সরু দরজার কাছে এসেছেন, সরু দরজার মধ্যে দিয়ে ঢুকেছেন এবং সাথে সরু রাস্তা দিয়ে চলছেন। আজকে আমাদেরকে তিনি কল করেছেন যেন আমরা সেইভাবে চলি, আমরা যেন সিরিয়াসলি চিন্তা করি ঈশ্বরের রাজ্যের বিষয়ে, সিরিয়াসলি চিন্তা করি ঈশ্বর রাজ্যে ঢোকার বিষয়ে, ঈশ্বর রাজ্যে কিভাবে জীবনযাপন করব সেই বিষয়ে, কিভাবে জীবনযাপন করছি। এই জন্য আমাদের নিজেদের বিষয়ে চিন্তা করে দেখা, আমরা কিভাবে জীবনযাপন করছি, আমরা কি ঈশ্বরের রাজ্যের স্ট্যান্ডার্ড মেনটেন করে জীবনযাপন করছি নাকি আমরা জগতের স্ট্যান্ডার্ড মেনটেন করে জীবনযাপন করছি। আমাদের আচরণ কি ঈশ্বরের রাজ্যের স্ট্যান্ডার্ড অনুসারে আচরণ করছি নাকি আমরা জগতের স্ট্যান্ডার্ড অনুসারে আচরণ করছি। আমাদের অ্যাটিটিউডস জাগতিক স্ট্যান্ডার্ড অনুসারে নাকি ঈশ্বরের রাজ্যের স্ট্যান্ডার্ড অনুসারে। বাইবেল বলছে যদি আমরা সরু দরজা দিয়ে চলতে চাই, ইটস ডিফিকাল্ট টু গো, ডিফিকাল্ট টু ফাইন্ড আউট, পকেট গেট খুঁজে বের করা, সরু গেট খুঁজে বের করা এবং সরু রাস্তা দিয়ে চলা ইজ মোর ডিফিকাল্ট। উই নিড টু বি কেয়ারফুল, আদারওয়াইজ উই উইল গেট হার্ট। কেয়ারফুল থাকা, আদারওয়াইজ বিন্দাস আমরা যদি না চৌড়া রাস্তা দিয়ে যাই, বাইবেল বলছে ইটস লিডস টু ডিস্ট্রাকশন। তারপরে যদি আমরা দেখি এখানে মথি 7 অধ্যায় 15 থেকে 20, ভণ্ড নবীদের চিনবার উপায়। ভণ্ড নবীদের বিষয়ে সাবধান হও, তারা তোমাদের কাছে বেড়ার চেহারায় আসে অথচ ভিতরে তারা রাক্ষসে নেকড়ে বাঘের মতো। তাদের জীবনে যে ফল দেখা যায় তা দিয়ে তোমরা তাদের চিনতে পারবে। কাটা জোক কি আঙ্গুর ফল কিংবা শিয়াল কাটায় কি ডুমুর ফল ধরে? ঠিক সেইভাবে প্রত্যেক ভালো গাছে ভালো ফলই ধরে আর খারাপ গাছে খারাপ ফলই ধরে। ভালো গাছে খারাপ ফল এবং খারাপ গাছে ভালো ফল ধরতে পারে না। যে গাছ ভালো ফল ধরে না তা কেটে আগুনে ফেলে দেওয়া হয়। সেই জন্য বলি, ভণ্ড নবীদের জীবনে যে ফল দেখা যায় তা দিয়ে তোমরা তাদের চিনতে পারবে। আমেন। সেইখানে বাইবেল বলছে, আমাদেরকে সতর্ক করছে ভণ্ড নবীদের বিষয়ে সতর্ক থাকার বিষয়ে। কে সেই ভণ্ড নবী? কার মেসেজ ভণ্ডামিতে পূর্ণ? যে কার মেসেজ ভণ্ডামিতে পূর্ণ সে বিষয়ে আমরা যদি দেখি যে না ঈশ্বরের রাজ্যে ঢোকার ক্ষেত্রে কে আমাদেরকে ডিসিভ করছে, সে বিষয়ে কিভাবে আমরা বুঝতে পারবো? না অনেক সময় মানুষ বলে যে ঈশ্বরের রাজ্যে ঢোকার জন্য আমাদেরকে, ঈশ্বরের রাজ্যে ঢোকার জন্য আমাদেরকে উই নিড টু বি এ গুড পারসন। সেই রকম বলে ঈশ্বরের রাজ্যে ঢুকতে যদি আমরা গুড পারসন হই, দেন উই ক্যান এন্টার ইন দ্য কিংডম। এই বিষয়টাতে অনেক সময় মানুষ বলে যে, অনেক সময় যে না সেভাবে প্রচার শুনি যে না শুধু বিশ্বাস করলেই যথেষ্ট এবং অন্তরে প্রার্থনা করো তাহলে যথেষ্ট, প্রার্থনার মধ্যে দিয়ে শুধুমাত্র প্রে করো তুমি কিংডমে চলে যাবে। সেইভাবে ডিসাইপল
হিসেবে খ্রিস্টান হিসেবে জীবনযাপন করা দরকার নেই। জাস্ট প্রে, শুধু প্রে করো, তুমি ঈশ্বর রাজ্যে ঢুকে যাবে। সো না যে যখন আমরা মানুষ দেখি যে না শিষ্য জীবনযাপন না করে আমরা খ্রিস্টান হিসেবে জীবনযাপন করবো, খ্রিস্টিয়ান হব, সেটা শিষ্যদের মতো জীবনযাপন না করে কিভাবে আমরা খ্রিস্টান হতে পারি, কিভাবে আমরা ঈশ্বর রাজ্যে আসতে পারি যদি আমরা সেটাকে পালন না করি, সেভাবে জীবনযাপন না করি। সো অনেক সময় না যে মানুষ এই বিষয়ে বলতে পারে, বাট উই নিড টু বি কেয়ারফুল অ্যাবাউট ইট। আমাদের সতর্ক হওয়া উচিত এই ক্ষেত্রে মানুষ কি শিক্ষা দিচ্ছে আমাদেরকে, সেটা কি গডের স্ট্যান্ডার্ডের অনুসারে, বাইবেল অনুসারে শিক্ষা দিচ্ছে নাকি না নিজেদের মন করা শিক্ষা দিচ্ছে, সেই বিষয়ে কিভাবে আমরা সেটাকে বুঝতে পারবো। বাইবেল বলছে আমাদেরকে না, অনেক সময় যারা প্রিচ করে দে ক্যান বি ফলস প্রফেট, বিভিন্ন বিষয় নিয়ে প্রচার করছে, তারা ভণ্ড নবীদের মতো কাজ করতে, তাদের শিক্ষা সত্য শিক্ষা অনুসারে নাও হতে পারে, সেই বিষয়ে কেয়ারফুল থাকে। কিভাবে আমরা সেটা তাদের যে শিক্ষা সত্য শিক্ষা অনুসারে কিনা সেটা কিভাবে বুঝবো? প্রথমত সেটা হচ্ছে যে বাই দেয়ার ফ্রুট, তাদের জীবনে যে ফল দেখা যাবে তাদের অনুসারে সেভাবে আমরা দেখতে পাবো। এখানে বলছে যে না 20 পদে বলছে, এই জন্য বলি ভণ্ড নবীদের জীবনে যে ফল দেখা যায় তা দিয়েই তোমরা তাদের চিনতে পারবে। বাইবেল বলছে 20 পদে এখানে যে তাদের জীবনের ফ্রুট দেখিয়ে আমরা বুঝতে পারবো। না অনেক সময় কি হবে বলতে পারবো যে প্রেইজ দ্য লর্ড, হালেলুয়া, আমরা কি সেভাবে স্যাক্রিফিশিয়ালি গিভিং হচ্ছে কিনা, আমরা কারোর সাথে বিশ্বাস সহভাগিতা করছি কিনা, কোন কোন ভাবে আমরা গরিবদেরকে যারা নিডি তাদেরকে আমরা সার্ভ করছি, যে কিভাবে কার জীবনে আমরা পজিটিভলি ইম্প্যাক্ট ফেলছি, যে কারণ কি আমরা ঈশ্বরের রাজ্যে আছি, ঈশ্বরের মিনিস্ট্রিতে আছি, কার লাইফে আমরা সেভাবে ইম্প্যাক্ট ফেলছি, সে বিষয়ে চিন্তা করে যদি আমরা চিন্তা করি যে আমাদের লাইফে কিভাবে আমরা কার লাইফে সেই ফ্রুটস গুলো, কারো লাইফে আমরা ইম্প্যাক্ট ফেলছি কিনা, কাউকে আমরা রাইট জিনিসগুলো হেল্প করছি কিনা, কাউকে আমরা কিংবা আমাদের লাইফের মধ্যে দিয়ে আমরা তাদের সাথে গুড নিউজ শেয়ার করছি কিনা, আমাদের লাইফে কি আমরা মানুষ সেই স্ক্রিপচারকে লিভিং দেখতে পাচ্ছি কিনা। সেখানে যে না যে আমি এখানে বিচার করার কথা বলছি না, কিন্তু যদি আমরা যেভাবে শিক্ষা দেই, আমরা যদি সঠিকভাবে চলি, আমাদের লাইফে আমরা সেটাকে অ্যাপ্লাই করব, আমরা আমাদের জীবনে সেটাকে কাজে লাগাবো, সেইভাবে আমাদের বিচার বিবেচনাগুলো সেভাবে হবে, সেই শিক্ষা অনুসারে, সেই সিদ্ধান্ত সেভাবে সিদ্ধান্ত হবে, এবং আমাদের লাইফ স্টেপস গুলো সেইভাবে হবে। কিন্তু যদি আমরা সত্য শিক্ষার মধ্যে না থাকি বা ঠিক না, সেই সিদ্ধান্তগুলো আমরা সেভাবে হবে না। না এই বিষয়টাতে আমরা দেখি যে কাজগুলো আমরা তাদের লাইফে দেখি এটা পরিত্রাণের জন্য না, কিন্তু তাদের জীবনে যদি তারা পরিত্রাণের মধ্যে থাকে, এই কাজগুলো হচ্ছে তাদের লাইফের ফ্রুট, যেটাকে আমরা দেখতে চাই। আমরা সেটার মধ্যে তাদেরকে বিচার করছি না, কিন্তু তাদের মধ্যে তাদের জীবনে এই ফ্রুট গুলো দেখা যাবে, ফ্রুট অফ দ্য স্পিরিট দেখা যাবে তাদের মধ্যে, দয়া, ভালোবাসা, কাইন্ডনেস, ঠিক না, এই বিষয়গুলো দেখা যাবে। যে হেল্পফুল হওয়া, যারা নিডি আছে তাদেরকে হেল্পফুল হওয়া, ইভেন তারা যা পেয়েছে সেই বিষয়টাকে অন্যের সাথে শেয়ার করার জন্য উদ্গ্রীব হওয়া, গুড নিউজ শেয়ার করার জন্য উদ্গ্রীব হওয়া, সেই বিষয়ে দেখতে পাই, সেই ফ্রুট গুলো তাদের লাইফে দেখা যাবে। তারপর দ্বিতীয়ত যেভাবে আমরা ফলস প্রফিটকে চিন্তা করবো, সেটা হচ্ছে যে না অনেক সময় হচ্ছে ফলস প্রফিটের লাইফে এই ভালো জিনিসগুলোকে দেখা যাবে না, যে কোয়ালিটিস গুলো আমরা বলেছি এইগুলো দেখা যাবে না, কিন্তু যারা সত্যিকারের ঈশ্বরের রাজ্যে রয়েছে তাদের লাইফে এই বিষয়গুলোকে দেখা যাবে। দ্বিতীয়ত যে বিষয়টাতে আমরা দেখবো সেটা হচ্ছে যে তারা ঈশ্বরের ইচ্ছা অনুসারে কাজ করছে কিনা, সেইটা দেখে আমরা বুঝতে পারবো। 21 থেকে 23 আমরা পড়ি, যারা আমাকে প্রভু প্রভু বলে তারা প্রত্যেকে যে স্বর্গরাজ্যে ঢুকতে পারবে তা নয়, কিন্তু আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা যে পালন করে সেই ঢুকতে পারবে। সেই দিন অনেকে আমাকে বলবে, প্রভু প্রভু তোমার নামে কি আমরা নবী হিসাবে কথা বলিনি, তোমার নামে কি মন্দ আত্মা ছাড়াইনি, তোমার নামে কি অনেক আশ্চর্য আশ্চর্য কাজ করিনি। তখন আমি সোজাসুজি তাদের বলবো, আমি তোমাদের চিনি না, দুষ্টের দল, আমার কাছ থেকে দূর হও। এখানে দেখতে পাই যে না যারা অনেকেই প্রভু প্রভু বলবে, কিন্তু এই অংশটাতে দেখি অনেকেই শকড হবে তাদের লাইফ দেখে। কেন এই
কিছু লোক তারা স্বর্গে যেতে পারবে না। বাইবেল বলছে 21 পদে, বিকজ খুব কম লোকে ঈশ্বরের ইচ্ছা পালন করতে চায়। তারা প্রভু প্রভু বলে, তারা সেই ঈশ্বরের প্রশংসা করে, ঈশ্বরের প্রার্থনা করে, কিন্তু তারা ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলতে চায় না। তাদের প্রেয়ার তাদের নিজের ইচ্ছা অনুসারে চলার জন্য, নিজের ইচ্ছা অনুসারে কাজ করার জন্য, ঈশ্বরের ইচ্ছাকে প্রাধান্য দেয় না। বাইবেল বলছে এখানে যারা না প্রভু প্রভু বলে তারা প্রত্যেকে যে ঈশ্বরের রাজ্যে ঢুকতে পারবে সেই রকম নয়। আমরা যদি দেখি এখানে জিরোমীয় 7 অধ্যায়, এখানে বলছে 4 থেকে 8 পদ, প্রভু আমার সদাপ্রভু গড়ের নাম নিয়ে বারবার যে মিথ্যা কথা বলা হয় তোমরা তা বিশ্বাস করো না। যদি সত্যি সত্যি তোমরা তোমাদের আচার ব্যবহার ও কাজকর্মে পরিবর্তন করো এবং ন্যায়ভাবে একে অন্যের সঙ্গে ব্যবহার করো, যদি বিদেশি অনাথ কিংবা বিধবাদের অত্যাচার না করো এবং এই দেশে নির্দোষদের রক্তপাত না করো আর দেবদেবতাদের পিছনে না গিয়ে নিজেদের ক্ষতি না করো, দেবদেবতাদের পিছনে গিয়ে নিজেদের ক্ষতি না করো, তবে এই যে দেশ আমি তোমাদের পূর্বপুরুষদের যুগ যুগ ধরে বাস করবার জন্য দিয়েছি, এখানে আমি তোমাদের বাস করতে দেব। দেখো, তোমরা মিথ্যা কথায় বিশ্বাস করছো, আমি কিন্তু তাতে কোনো লাভ নেই। সো জিরোমীয়তে একইভাবে যে ডিসেপটিভ ওয়ার্ড বলছিল যে প্রভুর নামে, যে ঈশ্বরের মন্দিরের নামে বা সেই উপাসনা গড়ের নামে শপথ করে বলছিল। সো আমরা এখানে দেখতে পাই যে সদাপ্রভু বলছেন যারা তার ইচ্ছা পালন করে, বাইবেল বলছে যারা তার ইচ্ছা পালন করে তারাই স্বর্গে ঢুকতে হবে। শুধু প্রভু প্রভু বলার মধ্যে দিয়ে, ডিসেপটিভ কথাবার্তা বলার মধ্যে দিয়ে না। অনেক সময় আমরা ডিসেপটিভ কথা দিয়ে আমরাও প্রতারিত হতে পারি, যে আমরাও সেভাবে প্রতারিত হতে পারি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, সেই রকম কথা, রিলিজিয়াস কথাবার্তা দিয়ে আমরা প্রতারিত হতে পারি। বাট বি কেয়ারফুল অ্যাবাউট ইট ব্রাদার্স এন্ড সিস্টার্স। আমরা নিজেরা যেন প্রতারিত না হই, বরং আমরা যেন নিজেদেরকে খেয়াল করি যে আমরা যেন ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলবার দিকে মনোযোগ দেই। যে এখানে কিছু কিছু বিষয়গুলো বলছিল না, যে এই লোকেরা সেই দিন বলছে, যদি আমরা এই অংশটাতে দেখি, এখানে বলছে সেই দিন অনেকেই আমাকে বলবে, প্রভু প্রভু তোমার নামে কি আমরা নবী হিসাবে কথা বলিনি? যে এখানে নবী হিসাবে কথা বলার বিষয়ে যদি চিন্তা করি, যে তোমার নামে কি নবী হিসাবে কথা বলিনি, তোমার নামে কি আমি প্রচার করিনি, তোমার নামে কি আমি বাপ্তাইজ করিনি, যদি চিন্তা করি সেই বিষয়ে যদি কাজ করি বা সেই বিষয়ে বলি, তাহলে যে আমরা সেটা কেন করছি, সেই কাজগুলো কেন করছি, আমরা কি ঈশ্বরের ইচ্ছা পালন করার জন্য করছি নাকি না নিজেদের ইচ্ছা বা নিজেদের সুনামের জন্য, নিজেদের জন্য আমরা সেটাকে করছি? সেই বিষয়টাকে চিন্তা করা, যদি না আমরা সেই বিষয়ে সিনসিয়ারলি চিন্তা করা, হাম্বল পারসন, হাম্বলি আমাদের লাইফে হিউম্যানিটি রেখে ডিসকভার করা, সিনসিয়ারলি চিন্তা করা এবং সেইভাবে কাজ করা। ব্রাদার্স এন্ড সিস্টার্স এন্ড ফ্রেন্ডস, যে আমরা আমাদের অন্তরকে পরীক্ষা করে দেখি আমরা কিসের জন্য সেটাকে করছি, নম্রভাবে সাবমিট করা এবং ঈশ্বরের ইচ্ছা বা ঈশ্বরের বাক্যের বা ঈশ্বরের ইচ্ছার দিকে রেসপন্স করা, অবিডিয়েন্স থাকা স্ক্রিপচারের। আমরা জাজ করতে পারি না আরেকজনকে, বিভিন্ন চার্চকে আমরা জাজ করতে পারি, যে চার্চ হিসেবে উই ক্যান নট জাজ আদার চার্চ, বাট না তাদের ফ্রুট দেখে আমরা সেটাকে বুঝতে পারবো, হোয়াট দে আর ডুইং। সো সেই বিষয়টাকে আমরা বুঝতে পারি, আমরা যে ফ্রুট দেখে আমরা না গডের ইচ্ছা কি বা সেটার অনুসারে যা তারা করছে কিনা, জীবনযাপন করছে, সেটাকে আমরা বুঝতে পারবো। কিংবা এখানে বলছে যে মিরাকেলের বিষয়ে বলছে যে না নবীশে কথা বলি, তোমার নামে কি মন্দ আত্মা ছাড়াইনি, তোমার নামে কি আশ্চর্য কাজ করিনি? যতই আশ্চর্য কাজ করি না কেন, মিরাকেল কাজ করি না কেন, ক্যারিসমেটিক ওয়েতে আমরা করতে করি না কেন, যতই আমরা সেই ক্যারিসমেটিক ওয়েতে বা আশ্চর্য কাজ করতে পারি না কেন, সেই মিরাকেল হোক, মিরাকেল করতে পারি না কেন, সেটা কোনো ভ্যালু নেই যদি না আমরা ঈশ্বরের ইচ্ছা অনুসারে জীবনযাপন করি, যদি না আমরা ঈশ্বরের ইচ্ছাকে আমাদের জীবনে প্রায়োরিটি না দেই এবং তার বাক্যের, তার ইচ্ছার বাধ্য না হই। আমাদেরকে তার ইচ্ছা অনুসারে, তার বাক্য অনুসারে জীবনযাপন করা উচিত এবং তার ইচ্ছাকে প্রায়োরিটি দিয়ে পালন করা উচিত আমাদের লাইফে। যখন আমরা সিনসিয়ারলি
সিনসিয়ারলি সেই বিষয়ে করতে চেষ্টা করব, আমরা ডেফিনেটলি ঈশ্বরের ইচ্ছা কি আমাদের জীবনে সেটাকে বুঝতে পারবো। তিনি আমাদেরকে বুঝতে দেবেন তার ইচ্ছা কি। এটা এমন তার বাক্যের মধ্যে তিনি সেটাকে তিনি আমাদের জন্য বলেছেন যেন আমরা সেটাকে পালন করি, সেইভাবে জীবনযাপন করি, তার ইচ্ছাগুলোকে প্রকাশ করেছেন সেখানে। এটা না যে কোনো বিশেষ সাইন্টিফিক না, রকেট সায়েন্স না, যেটা আমরা অনেক সময় আন্ডারস্ট্যান্ড করতে পারবো না। এটা সাধারণ মানুষের জন্যই তিনি কথা বলেছেন যেন আমরা সাধারণ মানুষরা বুঝতে পারি। নট ফর স্পেশাল পিপল, যারা অর্ডিনারি পিপল, আমরা যারা অর্ডিনারি পিপল, আমরা যেন তার বাক্যকে কমিউনিকেট করতে পারি। এটা যেন অনেক বড় ডিগ্রির দরকার নাই ঈশ্বরের বাক্যকে, ইচ্ছাকে আন্ডারস্ট্যান্ড করার জন্য। এটা জন্য দরকার আমাদের ইচ্ছা, সদিচ্ছা, আগ্রহ, যেন আমরা তার ইচ্ছা অনুসারে চলতে পারি। তারপরে আমরা যদি দেখি লাস্ট অংশে মথি 7:24-27 আমরা একটু দেখি। সেই জন্য বলি, যে কেউ আমার এই সমস্ত কথা শুনে তা পালন করেছে এমন একজন বুদ্ধিমান লোকের মতো, যে পাথরের উপর তার ঘর তৈরি করলো, পরে বৃষ্টি নামলো, বন্যা আসলো, ঝড় বইলো এবং সেই ঘরের উপরে আঘাত করলো, কিন্তু সেই ঘরটা পড়লো না, কারণ তা পাথরের উপর তৈরি করা হয়েছিল। যে কেউ আমার এই সমস্ত কথা শুনে তা পালন না করেছে এমন একজন মূর্খ লোকের মতো, যে বালির উপর ঘর তৈরি করলো, পরে বৃষ্টি নামলো, বন্যা আসলো, ঝড় বইলো এবং সেই ঘরের উপর আঘাত করলো, তাতে ঘরটা পড়ে গেল, কি ভীষণভাবেই না সেই ঘরটা পড়ে গেল। আমেন। আমাদের লাইফেও এখন যেমন প্যান্ডেমিক, কোভিড-19 এর প্যান্ডেমিক কারো জন্য প্রফেশনালি, কারো জন্য ফিজিক্যালি, কারো জন্য টেকনিক্যালি, কারো জন্য বিজনেস ওয়াইজ ইম্প্যাক্ট করছে আমাদের লাইফে। আমরা কিভাবে এই শ্রমের মধ্যে স্থির হয়ে দাঁড়াতে পারি, কিংবা কারো জন্য আমরা যে স্থির থাকতে পারি সেই বিষয়ে, যে আমরা যেন সেই বিচার বিবেচনা করি, সেই বিষয়ে চিন্তা করে চলি, ঠিক না? তিনি তার বাক্যকে আমাদের জন্য দিয়েছেন যেন আমরা সেই অনুসারে জীবনযাপন করে কাজ করি। যখন আমরা তার বাক্য অনুসারে জীবনযাপন করি, আমাদের লাইফে যত প্রবলেম, ট্রাবলস আসুক না কেন, যত সমস্যাই আসুক না কেন, যত যে বিভিন্ন ধরনের কঠিন পরীক্ষা আসুক না কেন, আমরা পড়ে যাব না, স্থির থাকবো। আমরা হতাশ হব না, নিরাশ হব না, চিন্তিত হব না, বরং বিশ্বাসের দৃঢ় থেকে আমাদের কাজগুলোকে আমরা দৃঢ়তার সাথে করবো এবং ঈশ্বর তার মধ্য দিয়ে গৌরবান্বিত হবে। সেই জন্য তার কথা শোনা এবং তার কথাগুলোকে আমাদের জীবনে চর্চা করা, প্র্যাকটিস করাটা দরকার, যেন আমরা সেটাকে কাজে লাগাই আমাদের লাইফে। কিন্তু যদি আমরা সেই তার কথা শুনি কিন্তু কাজ না করি সেভাবে, তাহলে আমাদের জীবনে সেটা ফল দেবে না। আমাদের লাইফে ধ্বংস নেমে আসবে, আমাদের লাইফে ডিস্ট্রাকশন নেমে আসবে। ব্রাদার্স এন্ড সিস্টার্স এন্ড ফ্রেন্ডস, যেভাবে আমরা এখানে দেখেছি যে কিসের উপর ঘর তৈরি করার কথা বলছে, পাথরের উপর ঘর তৈরি করার কথা বলছে না, যে আমরা যদি পাথরের উপর ঘর তৈরি করি, হু ইজ দ্য রক? জিসাস ইজ দ্য রক। গড, ঈশ্বর হচ্ছে সেই পাথর। আজকে আমাদের আশা, ভরসা, আমাদের জীবনের সবকিছুকে যখন আমরা ঈশ্বরের উপর রাখি, ভরসা রাখি, নির্ভর করি, তার উপর ছেড়ে দেই, আমরা আমাদের আশা ভরসা স্থির থাকে। কিন্তু আমাদের আশা ভরসা নির্ভরতা যদি আমাদের প্রফেশন, আমাদের কেরিয়ার বা আমাদের টাকা পয়সা, ধন সম্পত্তির উপর থাকে, সেটা এক সময় আমরা হতাশ হয়ে যা পড়বো। আমাদের আশা ভরসা যে বলছে আমাদের লাইফকে আমরা যেন ঈশ্বরের, আমাদের ঘর যেন আমরা ঈশ্বরের উপর তৈরি করি, পাথরের উপর তৈরি করি। আমাদের ঘরকে যেন আমরা পাথরের উপর তৈরি করি। কিভাবে আমরা সেটাকে প্র্যাকটিক্যালি সেটাকে ইউজ করি আমাদের লাইফে, সেই যে বিষয়গুলো তিনি বলেছেন আমাদেরকে, যেভাবে পর্বতের দত্ত উপদেশের মধ্যে আমরা দেখতে পাই। আমরা সেটা দেখছিলাম এই কয়দিন ধরে, মথি 5:3 থেকে এই 7:12 পর্যন্ত, যে আমরা এখানে দেখেছি যে কিংডম অ্যাটিটিউডস কেমন হওয়া উচিত আমাদের, যদি আমরা সেইটাকে আবার একটু গো থ্রু করি, ঠিক না? পোর ইন স্পিরিট, হাম্বল থাকা ঈশ্বরের কাছে, যে শোক করা, যা আমরা এই জগতের থেকে ঈশ্বরের রাজ্যে থাকার কারণে আমরা সেটাকে পাবো না, করতে পারবো না, জগতের জিনিসগুলোকে শোক করা। মিক, হাম্বল বিফোর পিপল, না, মানুষের সামনে নম্র থাকা, মানুষের কাছেও নম্র থাকা, ধার্মিকতার জন্য ক্ষুধিত তৃষিত হওয়া, হাঙ্গার ফর রাইচিয়াসনেস হওয়া, দয়ালু হওয়া, অন্তরে খাঁটি রাখা, খাঁটি হওয়া এবং মানুষের জীবনে শান্তি আনবার জন্য চেষ্টা করা। তারপরে এই জগতের থেকে ডিস্টিংটিভ হওয়া, যে না আমরা যেন সেই ডিফারেন্ট হই, জগতের থেকে ভিন্ন হই, জগতের লোকদের থেকে ভিন্নভাবে জীবনযাপন করি এবং জগতের জন্য আমরা লবণ হই, আলোর মতো হই এবং যীশু খ্রিস্টের পক্ষে আমরা অ্যারোমার মতো হই মানুষ জগতের কাছে।
যা জগতের লোক আমাদের কাছে সুগন্ধ পাবে, যেন যারা পরিত্রাণে আসবে তারা সেটাকে সুগন্ধ হিসেবে নেবে, কিন্তু যারা ধ্বংসের দিকে যাবে তারা সেটাকে মৃত্যুর গন্ধ মনে করবে। আলটিমেটলি তারা সেটার কারণে অনেক সময় আমাদেরকে পারসিকিউটও করতে পারে। কিন্তু আমাদের অ্যাটিটিউডস, আমরা ঈশ্বরের রাজ্যের জন্য, ঈশ্বরের রাজ্যে স্থির আছে বলে, ঈশ্বরের রাজ্যে আছি বলে মানুষের দ্বারা পারসিকিউটেড হওয়ার জন্য, অ্যাবিউজ হওয়ার জন্য উইলিং থাকবো। কারণ কি? যিশু ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, আমরা ঈশ্বরের রাজ্যে আছি। আমাদের ধার্মিকতা ফরিস্তির ধার্মিকতা থেকে বেশি হওয়া উচিত, কারণ আমরা ঈশ্বরের রাজ্যে আছি, তিনি আমাদের প্রার্থনা শুনছেন। তারপরে আমরা দেখেছি যে আমাদের কিংডম ইথিক্স গুলোকে আমাদের লাইফে প্র্যাকটিস চর্চা করা উচিত। সেটা হচ্ছে যে আমাদের জীবনে যেন আমরা রাগের সাথে কথা না বলি, এবং যে সে বিষয়ে কাজ করি যে আমাদের জীবনে যেন আমরা কাজের মধ্য দিয়ে ডিফারেন্স নিয়ে আসি এবং কুদৃষ্টিকে ঘৃণা করি। শুধুমাত্র সঠিক কাজ করা না, বরং আমাদের সঠিক হার্ট রাখা, সঠিক মন রাখা, সঠিক হৃদয় রাখাটা ইম্পর্টেন্ট। সেই বিষয়ে আমরা কেয়ারফুল থাকি। তারপরে যে গোয়িং এক্সট্রা মাইল, না, কেউ যদি আমাদেরকে যেতে বাধ্য করে তার সাথে এক্সট্রা মাইল যাওয়া। এবং তারপরে দেখি যে কেউ যদি আমাদেরকে এককালে চড় দেয় তাকে আরেক কাল ফিরিয়ে দেওয়া, এবং উইলিং টু অ্যাবিউজ ফর বিকজ দ্য সেক অফ দ্য কিংডম। কারণ ঈশ্বরের রাজ্যের জন্য যদি কেউ আমাদেরকে অত্যাচার করে বা একালে চল মারে, আমরা যেন আরেক গাল ফিরিয়ে দেই, কারণ আমরা ঈশ্বরের রাজ্যে রয়েছি। সো এখানে আমাদের কি সেই শত্রুকে ভালোবাসার বিষয়ে গ্রো হওয়া উচিত? আমরা সেটা বিষয়ে গ্রো হই আমাদের লাইফে। আমাদেরকে যে না, যে আমাদের ঈশ্বরের রাজ্যে কি আমরা যে স্থির থাকার জন্য, যে আজকে মানুষ যেন আমাদেরকে দেখতে পাবে, সেই জন্য কি আমরা সঠিক কাজ করে থামিয়ে দিব, বরং মানুষ আমাদেরকে প্রশংসা করতে পারে, যেন মানুষ আমাদেরকে ধার্মিক বলতে পারে, সেই জন্য আমরা রাইট অ্যাটিটিউড নিয়ে রাইট কাজ করে থামিয়ে দিব, বরং আমরা রাইট কাজগুলো কন্টিনিউ করব, মানুষ সেটাকে নোটিস করুক বা না করুক। আজকে আমরা রাইট হার্ট নিয়ে সঠিক কাজগুলোকে আমরা কন্টিনিউ করে যাব। তারপরে যদি দেখি যে না, তারপরে দেখেছি যে ঈশ্বরের রাজ্যের প্রায়োরিটিস এর বিষয়ে, সেগুলোকে দেখেছি যে ঈশ্বর রাজ্যের প্রায়োরিটিস গুলো আমরা যেন স্বর্গে ধন জমা করি, এই জগতে যেন ধন জমা না করি। আমাদের ভালোবাসা যেন ঈশ্বরের প্রতি বৃদ্ধিপ্রাপ্ত হয়, এবং না জগতের জিনিসগুলোর জন্য যেন আমাদের ভালোবাসা ডিক্রিজ হয়, জাগতিক বিষয়গুলোর জন্য, বরং ঈশ্বরের প্রতি ভালোবাসা যেন বৃদ্ধিপ্রাপ্ত হয়। সেই বিষয়ে আপনি চিন্তা করে দেখেন কোনটাতে আপনি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছেন। না, আমাদের জীবনের বিষয়গুলো নিয়ে যেন আমরা চিন্তিত না হই, বরং যেন ঈশ্বরের রাজ্যকে প্রথমে খোঁজ করি, তার ধার্মিকতা অনুসারে চলতে ব্যস্ত হই। আজকে কি আমরা তার রাজ্যকে পাওয়ার জন্য এবং তার ইচ্ছা মতো চলবার জন্য ফার্স্টে আগ্রহী হয় কিনা? যদি আমরা হই, তাহলে আমাদের জন্য জীবনের জন্য যা যা দরকার সেগুলোকে তিনি প্রোভাইড করবেন। আজকে আমরা যেন সেই না, আমাদের জীবনে কি সেইভাবে যে কাউকে বিচার করা প্রয়োজন, বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। আসুন আমরা সেইভাবে আমাদের লাইফে বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিই, কারণ তিনি আমাদেরকে বিচার বিবেচনা করে চলতে বলছেন, যেন আমরা পবিত্র জিনিস কুকুরদের না দিই সেই বিষয়ে, তারপরে সেই শুকরদের না দিই। তারপরে বলছে যে না, আমরা যেন সে যারা আমাদেরকে ভালোবাসে তাদেরকে শুধু ভালোবাসবো, যারা আমাদেরকে ঘৃণা করে তাদেরকে ভালোবাসার কথা তিনি আমাদেরকে বলছেন। আমি জাস্ট সিম্পলি ঈশ্বরের বাক্যে যেন আমরা বাধ্য হই, তার ইচ্ছা অনুসারে জীবনযাপন করি। তো যখন আমরা এই যে কিংডমের বিষয়গুলোকে, যে তিনি যে আদেশগুলো দিয়েছেন সেগুলোকে যখন আমরা সেই অ্যাটিটিউড গুলো যখন রাখবো, কিংডম অ্যাটিটিউডস, তারপরে কিংডমের ইথিক্স গুলোকে আমরা, নীতিগুলোকে পালন করব, অনুসারে জীবনযাপন করব, তারপরে আমরা ঈশ্বরের রাজ্যকে প্রায়োরিটি রেখে কাজ করব, সেটাকে প্রাধান্য দিব আমাদের লাইফে, দেখা যাবে তিনি আমাদের জীবনে সেই চমৎকারভাবে কাজ করছেন, এবং যে তার রাজ্যের জন্য আমরা ঈশ্বরের রাজ্যের লোক হিসাবে, মডেল হিসাবে জীবনযাপন করতে পারবো, তার সেইভাবে সেই রাজ্যের অধিবাসী হিসেবে আমরা সেইভাবে জীবনযাপন করতে পারবো। তারপরে লাস্টলি আমরা দেখি মথি 7 অধ্যায় 28 এবং 29 পদ। যিশু যখন কথা বলা শেষ করলেন তখন লোকেরা তার শিক্ষায় আশ্চর্য হয়ে গেলেন,
কারণ তিনি ধর্মশিক্ষকদের মতো শিক্ষা দিচ্ছিলেন না, বরং যার অধিকার আছে সেরকম লোকের মতো শিক্ষা দিচ্ছিলেন। তো যিশু এখানে যে তিনি যেভাবে কথা বলছিলেন যে তার অধিকার আছে সেই রকম লোক হিসেবে তিনি কথা বলছিলেন, কারণ তার সত্যিকার তার অধিকার ছিল সেভাবে। কেন? কারণ কি, তিনি মসির নিয়ম কানুন এবং ভগবানীদের ভবিষ্যৎবাণীর কথা তিনি পরিপূর্ণ করেছেন। তিনি সেই ব্যক্তি যে যার বিষয়ে মসির নিয়ম কানুন এবং ভগবানীদের কথার মধ্যে যার বিষয়ে বলা হয়েছে, তিনি সেই ঈশ্বরের হুবহু প্রকাশ, তিনি মাংসে প্রকাশিত হয়েছেন। তিনি সেই যীশু খ্রিস্ট, কারণ তার সেই অথরিটি ছিল বলে তিনি সেইভাবে অথরিটির সাথে তিনি শিক্ষা দিয়েছেন। আজকে ব্রাদার্স এন্ড সিস্টার, তিনি আজকে আপনাকে আমাকে তিনি তার রাজ্যে আসার জন্য তিনি কল করেছেন। আসুন আমরা তার রাজ্যের লোক হিসাবে আমরা তার ইচ্ছা অনুসারে জীবনযাপন করি, সেই কিংডম অ্যাটিটিউডস গুলোকে রাখি, চর্চা করি, কিংডমের এথিক্স গুলোকে সেভাবে জীবনযাপন করি আমরা, সাথে আমাদের অন্তরে যেন সেই প্রায়োরিটি যেন ঈশ্বরের রাজ্যকে নিয়ে থাকে। আমেন। আসুন আমরা সেভাবে গ্রো হই এবং আমরা তাকে গৌরবান্বিত করি আমাদের জীবনের মধ্যে দিয়ে। ঈশ্বর সবাইকে আশীর্বাদ করো। থ্যাংক ইউ। Dashing to the snow in a one-horse open sleigh, over the fields we go, laughing all the way. Ha-ha! Bells on bobtails ring, making spirits bright. What fun it is to ride and sing a sleighing song tonight. Hey, jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Hey, jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Now the ground is wide, go it while you're young. Take your friends tonight and sing this sleighing song. Just get a bobtail gate to 44 is free, and hitch into an open sleigh and Gretel take the lead. Hey, jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Hey, jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Riding there alone, how bright and merry way. Fill the streets with song upon this Christmas day, and carols we will sing. Come join us if you can, for peace and harmony will bring a joy to every man. Hey, jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Hey, jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. সবাইকে ধন্যবাদ দেই আজকের সেই উপাসনা অনুষ্ঠানে সাথে থাকার জন্য। আমি বিশ্বাস করি আজকে আমাদের উপাসনা অনুষ্ঠানে সেই প্রচার আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে, অনেক অনেক উৎসাহ দিয়েছে। এবং আজকে যে প্রচারের শিরোনাম ছিল যে ঈশ্বর রাজ্যে প্রবেশ করা, এবং ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে হলে আসলে কি ধরনের সেই মনোভাব থাকা উচিত এবং কি করণীয় আমাদের, সেই বিষয়ে আমরা শিখতে পেরেছি। এবং ওখানে সে বলা হচ্ছিল যে সরু দরজা দিয়ে সেই ঢোকার জন্য, এবং আমরা জানি যে সরু দরজা দিয়ে ঢোকা এবং সরু রাস্তা দিয়ে হাঁটা সে অনেক সময় সে কষ্টকর হয় আমাদের জন্য, কিন্তু এটা আমাদের পক্ষে অসম্ভব। কিন্তু আমরা যখন চেষ্টা করি, আমরা যখন এফোর্ট দিই এবং ঈশ্বরের সাহায্যে আমরা সেই সরু দরজা বা সরু রাস্তা আমরা অতিক্রম করতে পারি।
আমি ধন্যবাদ দেই সেই জনিদাকে তার চমৎকার সহযোগিতা করার জন্য এবং ঈশ্বরের বাক্য আমাদের মাঝে সেই তুলে ধরার জন্য। এই সময় মন্ডলীর পক্ষ থেকে বেশ কিছু ঘোষণা রয়েছে। আজকে বিকেল 5টায় টিমস মিটিং রয়েছে এবং সন্ধ্যা 6:30টায় সেই কেকেসি ক্র্যাফট ক্লাস রয়েছে এবং আগামীকাল শনিবার 19 তারিখ ট্রাস্ট কমিটি মিটিং রয়েছে সন্ধ্যা 7টায় এবং অ্যাজ ইউজুয়াল আমাদের সানডে এবং ওয়েডনেসডে ফ্যামিলি গ্রুপ ওয়াইজ সেই কমিউনিটি সার্ভিস এবং বাইবেল টক রয়েছে। আমরা আমাদের মাঝে যারা সেই অতিথি রয়েছে তারা সেই জুমের মাধ্যমে সেই জয়েন করতে পারে আমাদের সেই সানডে সার্ভিসে এবং অথবা বাইবেল টকে। এবং আগামী শুক্রবার 25 তারিখ ক্রিসমাস দিনে বড়দের দিন আমাদের উপাসনা অনুষ্ঠান হবে সেই জুমে সকাল 10টায়। তো সবাইকে অনুরোধ করা যাচ্ছে যেন আমরা সেখানে সেই জুমের মাধ্যমে অংশগ্রহণ করি। সো এই ছিল মন্দিরের পক্ষ থেকে ঘোষণা। আসুন আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং আজকে প্রার্থনার মধ্য দিয়ে আজকে আমাদের এই উপাসনা অনুষ্ঠান আমরা শেষ করি। আসুন আমরা প্রার্থনা করি। হে স্বর্গের ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই পিতা, এই সকালবেলা তুমি আমাদের সুযোগ করে দিয়েছ তোমার বাক্য থেকে শোনার জন্য। বাবা, আমরা সবাই চাই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার জন্য, আমরা সবাই চাই ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার জন্য। বাবা, অনেক সময় আমরা আমাদের ভুলগুলোর জন্য, আমাদের পাপের জন্য আমরা ব্যর্থ হই, আমরা পড়ে যাই, কিন্তু আমি বিশ্বাস করি যে আমরা তোমার শক্তিতে আমরা সেটা অতিক্রম করতে পারবো। তুমি আমাদেরকে সাহায্য করো এবং আমরা যেন সেটা অতিক্রম করতে পারি তোমার শক্তিতে, তোমার সাহায্যে বাবা, এবং তোমার বাক্য যেন আমাদের অন্তরে আমরা সেই প্র্যাকটিস করতে পারি। তুমি আমাদের সাহায্য করো এবং সঙ্গে থাকো, এই প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন।